একটা ছোট্ট ঘটনা বলি, এই ঘটনাটাই হলো এর মূল আলোচনা। বাপেরা খুব গুরুত্বপূর্ণ জিনিস শুনে নিন, এটা মিস করলে অনেক জিনিস মিস হয়ে যাবে, আপনার জানা অজানা হয়ে যাবে। বাপ একটু ধৈর্যের পরিচয় করে আর 2 মিনিট সময় দিন। আল্লাহর নবীকে এক ব্যক্তি জাদু করেছিল, জানেন? জাদু 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 বোঝেন? জাদু জাদু নবীকে জাদু করেছিল। নবীর মাথার চুল মোবারক নিয়ে 11টা গিরো বেঁধে, কি গিরো বলে তো নাকি, 11টা গিরো বেঁধে বনি জারিকের কুয়ায় লবিদ বিন আসেম বলে এক বদমাস, সে করেছে কি, নবীর ওই চুলকে নিয়ে জাদু করে। ঠিক আছে? ওই কুয়ায় নিচেই একটা পাথর, উপরে একটা পাথর, মাঝখানে ওটা রেখে দেয় ওই কুয়ার ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর আস্তে 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 অসুস্থ হচ্ছেন, কোনোভাবেই সারানো যাচ্ছে না। অনেক চেষ্টা, শুনে নিন আপনারা, এখান থেকে কি শিক্ষা নেবেন শুনলে চমকে যাবেন। তো অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই সারানো যাচ্ছে না। তো উনি করলেন কি, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, চোখ দুটো বন্ধ, ঘুমাননি কিন্তু জেগে আছেন। আমরা অনেক সময় চোখ বন্ধ করে থাকি না, চোখ বন্ধ করে শুয়ে আছেন, ঘুমাননি, জেগে আছেন। পায়ের দিকে একজন ব্যক্তি এসেছেন, মাথার দিকে একজন ব্যক্তি এসেছেন। ঘটনাটা কত মজার দেখুন। মাথার দিকে একজন ব্যক্তি এসেছেন, পায়ের দিকের ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে বলছেন, ইনি কে? মাথা মানে এটা 2 ফেরেশতা। তো বলছে, মাথার দিকের ব্যক্তি বলছেন, ইনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী। পায়ের দিকের ব্যক্তিটি বলছেন, এনার কি হয়েছে? মাথার দিকের ব্যক্তিটি বলছেন, এনাকে জাদু করেছে। নবীজি সব শুনছেন। কে জাদু করেছে? বলছে লবিদ বিন আসিম। কি নিয়ে জাদু করেছে? এনার মাথার চুল নিয়ে 11টা গিরো বেঁধে বনিজারিকের কুয়ায় পাথর চাপা দিয়ে রাখা আছে। কি করে সারবে? ওই চুলটা তুলে আনতে হবে, আর কোরআনের 2টো শেষ সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 2টো সূরাতে মোট 11টা আয়াত আছে, 11টা গিরো, 11টা আয়াত আছে। এক একটা আয়াত পড়তে হবে, একটা করে গিরো খুলতে হবে। ইনশাআল্লাহ উনি ভালো হয়ে যাবেন, জোরে বলুন। বলেই ওনারা চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা চেয়ে দেখছেন, আর কেউ নেই। উঠেই এসে বলছেন, ও আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা আমার জন্য আমার রোগের ওষুধ খুঁজছিলে না? আমার আল্লাহ পাক আমাকে আমার রোগের ওষুধ বলে দিয়েছেন, জোরে বলুন। বলছে, এখানে বনিজারিকের কুয়া কোথায় আছে? লবিদ বিন আসিম বলে এক ব্যক্তি আমার বাড়িতে আসা যাওয়া করতো, সে আমার মাথার চুল নিয়ে জাদু করেছে 11টা গিরো বেঁধে। তো কিছু সাহাবী গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে ছিলেন, গিয়ে ওই চুলটি তুলে আনলেন। এক সাহাবী পড়লেন, আর একটা করে গিরো খুলছেন। কুল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা গিরো খোলা হয়ে গেল। পরে সূরা শুরু করে দিল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11টা গেরো খোলা হয়ে গেল, 11টা আয়াত পড়া হয়ে গেল, 2টো সূরা পড়া হয়ে গেল। আমার রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন, একদম উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, যেদিন এই রোগ থেকে মুক্তি পেয়েছিলেন সেদিন ছিল সফর মাসের বুধবার। এই জন্য আখিরি চাহার সোমবার বলা হয়, আখিরি বুধ। এরপরে নবীজি কি বলছেন এবার শুনে নিন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস
এই দুটো সূরা 7 বার করে যদি পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পড়ে, যদি নিজের গায়ে কোনো ব্যক্তির গায়ে যদি ফুঁক দেয়, জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই তার লাগবে না। শুধু তাই নয়, অসুবিধা হচ্ছে, শুধু তাই নয়, কোরআন এমন এক কিতাবের মধ্যে সবই রয়েছে বাপ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী কিছু সাহাবীকে এক জায়গায় পাঠিয়েছিলেন। সেই এলাকার নেতা ইসলামের মুসলমানদের প্রতি আগ্রহ প্রকাশ করেনি, ভালো ব্যবহার করেনি। ওই নেতার সাপে কামড়েছিল। কিসে কিসে? সাপে কামড়েছিল। কামড়ানোর পরে মুখ থেকে গাঁজা বের হচ্ছে, মরে যায়নি, বেঁচে ছিল। মুখ থেকে গাঁজা বের হচ্ছে। আর করেছে কি, ওখান থেকে একজন ব্যক্তি এসে বলছেন, ও মুসলমান ভাইয়েরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো সাপের বিষ নামাতে পারে? কোনো ব্যক্তি এমন আছো? নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন, আমি সাপের বিষ নামাতে পারবো, চলুন চলুন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গেলেন, গিয়ে সাপের বিষ নামিয়ে দিলেন। ওই লোকটি ভালো হয়ে গেলেন, ওই সরদার ভালো হয়ে গেলেন। ভালো হয়ে যাওয়ার পরে 40টা বকরি দিয়েছিলেন। কটা কটা কটা? 40টা বকরি দিয়েছিলেন। ঘটনাটা রাসূলুল্লাহর দরবারে এসে পেশ করা হলো। আল্লাহর নবী বললেন, তোমরা খাও, আমার জন্য রেখো। তারপরে নবীজি বললেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি গিয়ে সাপের বিষটা নামিয়েছে, একটু তাকে আমার কাছে আনো। একজন সাহাবীকে আনা হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী, এই ব্যক্তি, ইনি সাপের বিষ নামিয়েছেন। আল্লাহর নবী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন সূরা পড়ে পাঠ করেছো, কিভাবে তুমি সাপের বিষ নামালে বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কিছুই করিনি, কোরআনের একটি মাত্র সূরা পড়ে শুধু ফুঁক দিয়েছি। বলে, কোন সূরাটি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাটি পড়ে আমি ফুঁক দিয়েছি, আল্লাহর রহমতে সাপের বিষ নেমে পানি হয়ে গেছে। এই সেই কোরআন, এই সেই কোরআন, এই সেই কোরআন। এমন এক কিতাব, ওটা কি বলবো আপনাদের কাছে। আমি বললাম না, আমি ঘন্টা ধরে আলোচনা করি না বাপ। আলোচনা শুনতে গেলে ও 3-4 ঘন্টার ব্যাপার। বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গেলে পড়া। শুধু তো একটা প্রসঙ্গ বলেছি আপনাদেরকে স্বামী হিসাবে ঠিক হন। আমার বাপেরা, এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। একটা কথা আপনাদের বলি, আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বাবা? হ্যাঁ, শুনেছেন তো? তিনি কেমন ব্যক্তি ছিলেন তার সম্পর্কে আলোচনা ব্যাপক। এবং তার 5টা কলিজার টুকরা সন্তান, তাদের আলোচনা খুব ব্যাপক। তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলি মাথায় রাখবেন। তার পীর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হলো সুফি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। মনে রাখবেন, দাদা হুজুর কিবলা তার পীরকে এত ভালোবাসতেন, তার পীরের জুতোটা মাথায় করে নিয়ে চলে যেতেন। কি বুঝলেন? ভাবতে অবাক লাগে। আপনারা যখনই ফুরফুরা শরীফ যাবেন, যাওয়ার পথে সুফি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির মাজারটা একটু জিয়ারাত করে যাবেন। যদি কোনো ওয়াক্ত সময় পান, একটা ওয়াক্ত নামাজই মসজিদে পড়ে আসবেন। এই আশা আপনাদের কাছে আমি রাখলাম। আমার বাপেরা, কিয়ামতের মাঠে 2টি প্রশ্ন হবে। কটা কটা? অনেক প্রশ্ন হবে, তার মধ্যে 2টো বলছি। কি কি? 1 নাম্বার আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন, 2 নাম্বার বান্দার তরফ থেকে একটা প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্নে আপনারা সকলে পাশ করে যাবেন, আমরা পাশ করে যাব কম বেশি ঠেলে ঠুলে, গ্রস দিয়ে। কিরকম? উদাহরণটা দিই।
আল্লাহ বলবেন, এই তুই নামাজ পড়েছিলিস, কত বছর পৃথিবীতে বেঁচেছিলিস? তা আমি বলবো, একটা উদাহরণ দিই, আল্লাহ পৃথিবীর দিন রাত্রির গণনাতে 70 বছর বেঁচেছিলাম। কত? 70 বছর বেঁচেছিলাম। তা 70 বছরই নামাজ পড়েছিলিস? তখন আমি বলবো কি, আপনি বলবেন কি, আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঈদ বকরা ঈদ ছাড়া কিছু পড়িনি। বাস্তব, খারাপ সেন্স নেবেন না, ঈদ বকরা ঈদ ছাড়া কিছু পড়িনি। আর 40 বছর বয়সের পরে হঠাৎ মোটর সাইকেলে একটু অ্যাক্সিডেন্ট হলো, ঠ্যাংটা ভেঙে গেল, সেই দিন থেকে আর মসজিদ থেকে বেরোইনি মরণ পর্যন্ত। মানে বাকি 30 বছর হরদম নামাজ পড়েছি। তা আল্লাহ বলবেন, 40 বছরের বয়সের পর থেকে 30 বছর নামাজ পড়েছিস, ঠিক আছে, এই যে 40 বছরে ঈদ বকরা ঈদ ছাড়া তুই যে নামাজ পড়লি না, 15 বছর বয়স থেকে তোর নামাজ ফরজ হয়েছিল, জাস্ট একটা উদাহরণ, 15 বছর বয়স থেকে তোর নামাজ ফরজ হলো, এই 25 বছর যে নামাজ পড়লি না, এর কৈফিয়ত কি হবে বল? তা আমি কি বলবো জানেন? আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ, আপনি তো বলেছেন যে আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার নাম গফুরুর রহিম, তোরা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো। আল্লাহ, আপনি তো গফুরুর রহিম, বিগত 25 বছরের নামাজটাকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আপনি নিজেই তো বলেছেন, এই কোরআনে তো আপনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন কোরআনে, নিশ্চয়ই যারা শিরক করবে তাদের গোনা আমি আল্লাহ মাফ করব না, বাকি অন্যের গোনা ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করলেও করতে পারি। ও তখন বলবো, আল্লাহ, আমি তো আপনার সঙ্গে কাউকে শরিক করিনি, তবে বিভিন্ন কারণে নামাজটা পড়তে পারিনি, দয়া করে আমাকে মাফ করে দিন না আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি চায় গফুরুর রহিম, সেই দিন মাফ করে দিলেও দিতে পারেন। ক্লিয়ার? সেম রোজাটাও হবে, রোজাটা। এবার আসছি, এটা আল্লাহর তরফের প্রশ্ন। তো আল্লাহর তরফের যত প্রশ্ন হবে, মোটামুটি আল্লাহ ইচ্ছা করলে আমাদের মাফ করে দিতে পারেন। আসছি আলোচনা এই জায়গাটায়, কি বান্দার তরফের প্রশ্ন। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক আপনি আদায় করেছেন, নামাজ পড়েছেন, দাঁড়িয়ে রেখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু বান্দার হক আপনি আদায় করেননি, আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না, এটা মনে রাখবেন। বান্দার হকগুলো কি? চলুন, আজকে আপনারা বাড়ি যাবেন, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। সকালবেলা যদি উত্তরটা 100% সঠিক পেয়ে যান, উত্তরটা সঠিক যদি পান, বুক চাপড়ে বলবেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। কি প্রশ্নের উত্তর? কি প্রশ্ন? শুনে নিন, বলবো বাবা, প্রশ্নটা কি? একটাই প্রশ্নের উত্তর খুঁজবেন কালকে সকালে, আজকে রাতে শুয়ে শুয়ে বালিশে মাথা রেখে। এই মা বোনেরা শুনে নিন, প্রশ্নটা হলো, আমি কি ভালো? কি বললাম? আমি কি ভালো? এইটুকুর উত্তর খুঁজবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপ, আমি কি ভালো? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আপনি নিজেকে চিনতে শিখুন, আগে নিজেকে চিনতে শিখুন। চলুন, একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন হবে, 10 দিকের। কদিক 10 দিকের প্রশ্নের জন্য আপনারা প্রস্তুতি হন, এখন থেকে ঠিক হন। কিয়ামতের মাঠে 10 দিকের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা আপনি এখান থেকে চিন্তা করুন। 1 নাম্বার প্রশ্ন হবে কি? প্রথম প্রশ্ন হলো, আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, এ বান্দা, এ আব্দুল্লাহ গিল মারুফ বান্দা, আদমের সন্তান, এই পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস? কি? জোরে বলুন, স্বামী হিসাবে কতটা পারফেক্ট? স্বামী হিসাবে চলুন একটু ব্যাখ্যা করে দিই। আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে, ওই অর্থ আল্লাহ পাক ওর নেই করে দেবে। নবী বলেছেন, কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিবাহ করে, ওই রূপ আল্লাহ ওর বেশি দিন রাখবে না। বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে কবরে চলে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে।
আর আপনি আমি কি করেছি? চলুন এবার একটু খুলে বলি। আপনাদের এলাকায় একটু স্লাক ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছি, খারাপ সেন্স নেবেন না। আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? বল 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 পাঁঠা 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 হয়? পাঁঠা বিক্রি হয় কি? খাসি বিক্রি হয়? হ্যাঁ, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি। দু পায়ে পাঁঠা দু পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন। চলুন, 1 নাম্বার, স্বামী হিসাবে আপনি কতটা ভালো, স্বামী হিসাবে কতটা ভালো। নবীজি বললেন, নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন, শুনে নিন, অসুবিধা হচ্ছে না আপনাদের? নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলেছিলেন, হে নবী, আমাদের এলাকায় একজন খুব ভালো মানুষ আছে। নবীজি বললেন, কি করে বুঝলে ভালো মানুষ? বলছে, লোকটার গালে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, লোকটি নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে। নবীজি বললেন, এই কটা থাকলেই ভালো লোক? এই কটা জিনিস থাকলেই ভালো লোক? লোকটি তখন ঘাবড়ে গেলেন। নবীজি বললেন, শোনো, কাউকে ভালো সার্টিফিকেট দিতে গেলে 3টে জিনিস দেখবেন। আজ আপনাদের বলে যাচ্ছি বাবা, পরিষ্কার হয়ে যাবেন। 3টে জিনিস দেখবেন, তারপরে তার ভালো সার্টিফিকেট দেবেন। কি? 1 নাম্বার, নবী বললেন, ওই লোকটার সঙ্গে টাকা পয়সার লেনদেন করবে। টাকা পয়সা এমন জিনিস, মহব্বত বাড়ায় আর মহব্বত চটায়। 2 নাম্বার, ওই লোকটা কত ভালো খারাপ, ওই লোকটার সঙ্গে কয়েকদিন তোমরা সফর করবে, সফর। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমারে দেখে আপনাদের মনে হচ্ছে একজন ফেরেস্তা মার্কা মানুষ, তাই না? দেখে মনে হচ্ছে খুব ভালো ভালো কথা বলছি। আমার আসল চরিত্র বুঝতে পারবেন কোথায় জানেন? আমার সাথে যারা থাকে, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, আমার সাথে যে লোকটা থাকে ওকে জিজ্ঞেস করবেন আমি কি জিনিস, ওই বলে দেবে কি জিনিস। এটি বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার বলা হলো, কাউকে ভালো সার্টিফিকেট দিতে গেলে দেখবে 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে ও ঠিক আছে কিনা দেখবে, আর ওর স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছে এটা খবর নেবে। তখন ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, হে নবী, স্ত্রীর কথা এখানে এলো কেন? নবীজি বললেন, শোনো, আখিরি জামানায় দেখতে পাবে স্বামীরা বাইরের যত ঝালগুলো এনে স্ত্রী পরের মেয়ে তার ঘাড়ে ঢালবে। কি বুঝলেন? আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয়, নবীজি বলেছেন, ওই সমস্ত স্বামীদের প্রতি আল্লাহর গজব, ওই সমস্ত স্বামীদের প্রতি আল্লাহর গজব, যে সমস্ত স্বামীরা তার স্ত্রীর পিতামাতার গালিগালাজ করে। কার বললাম? আরে ভাই বলুন না, এটা কথা বলুন না। স্ত্রীর পিতামাতা মানে কে? শ্বশুর শাশুড়ি। এখানে তো বসে আছেন ফেরেস্তার মতো, দেখলে মনে হবে ফেরেস্তা, গালে দাড়ি, মাথায় টুপি, বয়সটা পেকে, দাড়িটা পেকে গেছে, বয়সটা বুড়ো হয়ে গেছে, মনে করছেন খুব ভালো মানুষ, হজ করে এসছেন। কিন্তু যখন 30 বছর বয়স হলো, এক ছেলের বাপ হয়েছিলেন, তখন স্ত্রী একটা ভুল করেছিল, তাকে যে এত গালাগালি করেছেন, তাকে গালাগালি করে স্বাদ মেটেনি। তার মরা মাটাকেও কবর থেকে তুলে এনেছিলেন, তার মরা বাপটাকেও কবর থেকে তুলে এনেছিলেন। একটু ভুল করেছিল, তাকে মেরে হাতটা ভেঙে দিয়েছেন। তার কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, তার উপরে অকথ্য অত্যাচার করে গেছেন। স্বামী হিসাবে আপনি কতটা পারফেক্ট? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি, উত্তম ব্যক্তি। নবীজি তার স্ত্রীদের কাছে ছিলেন উত্তম ব্যক্তি। অতএব তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে তার স্ত্রীর কাছে হকের উপরে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে ভাববেন, স্বামী হিসাবে আপনি কতটা পারফেক্ট। 1 নাম্বার, স্বামী হিসাবে। এবার আসছি, অনেক আলোচনা আছে, স্বামীর আলোচনা আর গেলাম না, আরো 2-1টা বলে দিচ্ছি। নবীজি বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মাজান, আল্লাহর নবী আপনার সঙ্গে কিরূপ আচরণ করতেন, কিরূপ আচরণ করতেন? তো আম্মাজান আয়েশা বললেন, শুনবে, চমকে যাবে শুনলে।
বলছে বলুন। বলছেন আল্লাহর নবী ঘরের ভিতরে স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কটা? 3টে কাজ করে দিতেন। এক নাম্বার আমার যখন রান্না কমপ্লিট হতো না, নবীজি আমার সঙ্গে বসে বসে রান্নার কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলা গেল না? হ্যাঁ, নবীর কথা শুনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আচ্ছা নবীর আদর্শকে বাস্তবায়ন করলেন না, আপনি কেমন নবীর ভক্ত এখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে বা যাবে। 2 নাম্বার, আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী মাঝে মাঝে করতেন কি বাড়িতে ঝাড়ু, আপনারা কি বলেন, ঝাঁটা না ঝাড়ু ভাই? ঝাড়ুখানা নিয়ে নবীজি ঘর বারান্দা নিজে হাতে মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি করতেন কি মাঝে মাঝে থালা বাসনগুলো নিয়ে কুয়া থেকে পানি তুলে নবীজি মাঝে মাঝে থালা বাসনগুলো স্ত্রীদের মেজেও দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি এটা শুনেই তো ভাবছেন আরে বাবা ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে। আপনি কতটা স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছেন তার ঠিক নেই। আপনি করছেন কি, আপনার উপরে দায়িত্ব দিয়েছিল রাসূলুল্লাহ বলেছেন, এই স্বামীরা তোমাদের উপরে দায়িত্ব হলো তোমার স্ত্রীকে তুমি 17টা শিক্ষা কমসে কম দেবে। কটা? 17টা শিক্ষা আপনার স্ত্রীকে আপনাকে দিতে হবে। আপনি কটা দিয়েছেন? এক নাম্বার নবীজি বললেন আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, ভালোবাসা, মহব্বত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বউকে তো কোনোদিন সালাম দেননি অনেকে, বউকে সালাম দিয়েছেন খুব কম লোক আছেন। যাই হোক, আফসোস। আরে সালামটা রাসূলুল্লাহ এইভাবেই সালাম প্র্যাকটিস করতেন। 2 নাম্বার নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায়, কি গোসলখানা বুঝতে পারছেন আপনারা বাবা? বুঝে তো? গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। মা বোনেরা ভালো করে শুনে নিন, গোসলখানায় পেশাব ফিরবেন না, নবীজি নিষেধ করেছেন। গোসলখানায় তারা যেন পেশাব না ফেরে। তারপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় কোনোদিন উলঙ্গ অবস্থায় গোসল না করে। তো সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন গোসলখানায় গোসল করি মেয়ে ছেলেরা দরজা বন্ধ করে গোসল করি, কেউ তো দেখতে পায় না, তো উলঙ্গ অবস্থায় গোসল করলে অসুবিধাটা কি? নবীজি বললেন আয়েশা একথা তুমি বলো না, কেউ দেখতে পায়নি, তোমার আল্লাহ দেখতে পাচ্ছে। কিছু বুঝতে পারছেন? এরপরে নবীজি বললেন